আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা তাদের বিকাশ অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিতে চায় বা একেবারে ডিসেবল করে দিতে চায়। কারণ এমন কিছু প্রবলেম হচ্ছে বা আপনার ব্যক্তিগত কারণে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটিকে ডিলিট করে দিতে চাচ্ছেন। তো কোন প্রসেসের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টটি ডিলিট করবেন সেটাই আমরা অনেকেই জানি না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্টটিকে একদম ডিসেবল করে দিতে পারেন বা একদম ডিলিট করে দিতে পারেন, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটি দেখাই। বন্ধ করার জন্য সরাসরি বিকাশ অ্যাপে টাচ করব। টাচ করার পর এখান থেকে আমাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিব। নেক্সটে টাচ করব। তারপর এখান থেকে আমরা টাচ করব হলো এই যে বিকাশের একটা লোগো দেখা যাচ্ছে একদম কর্নার সাইডে, এখানে টাচ করব। এরপর সেটিংসে টাচ করব। অ্যাকাউন্ট ম্যানেজ এখানে টাচ করব। তারপর এখানে দিতে পারবেন বিকাশ অ্যাপটিকে বন্ধ বা ডিলিট করার জন্য আপনাকে কি শর্ত পূরণ করতে হবে। কিছু ক্রাইটেরিয়া কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারা। আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার আগে নিশ্চিত করতে হবে বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স 0.0 আছে কিনা, মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট একদম শূন্য থাকতে হবে। আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি ১ টাকা বা ২ টাকাও থাকে তাহলে কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্টটিকে ডিলিট করতে পারবেন না বা বন্ধ করতে পারবেন না। এরপর দেখুন কি লেখা আছে, নিশ্চিত করুন আপনার বিকাশ অ্যাকাউন্টে কোনো লোন আছে কিনা, মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে যদি কোনো লোন নেওয়া থাকে তাহলে অবশ্যই কিস্তিগুলি যেগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ পরিশোধ করে তারপর বন্ধ করতে হবে। এছাড়া কিন্তু আপনারা বন্ধ করতে পারবেন না। তারপর নিচে দেখুন কি লেখা আসছে, সকল সেভিংস সাবস্ক্রিপশন বাতিল করুন, মানে আপনার সেভিংস যেগুলো আছে সেগুলোকে বাতিল করুন এবং সাবস্ক্রিপশন যেগুলো আছে সেগুলোকে বাতিল করে তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টটাকে বন্ধ করার জন্য অ্যাপ্লাই করুন। তারপর দেখুন কি করতে হবে, আপনি যদি এই ক্রাইটেরিয়াগুলি মেনে আপনার বিকাশ অ্যাকাউন্টটিকে বন্ধ করতে চান তাহলে নিকটবর্তী যে গ্রাহক সেবা আছে, মানে বিকাশের যে অথেন্টিক সার্ভিস সেন্টার আছে সেখানে আপনাদেরকে যেতে হবে। তারপর অ্যাপ্লাই করতে হবে এই বিকাশ অ্যাকাউন্টটিকে বন্ধ করার জন্য। যাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র বা আপনার এনআইডি অবশ্যই আপনার সাথে নিতে হবে। মানে এই বিকাশ অ্যাকাউন্টটি যার এনআইডি দিয়ে বা যার নামে খোলা হয়েছে সে সশরীরে এবং তার এনআইডি তার সাথে নিয়ে গিয়ে তারপর বিকাশ অ্যাকাউন্টটিকে বন্ধ করতে হবে। এবং এখানে কিন্তু নিচে লেখা আছে আপনার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং আইন অনুযায়ী ম্যানেজ সংরক্ষণ মুছে ফেলা হবে। আপনার বিকাশ অ্যাকাউন্টটা তো মুছে ফেলা হবে। এছাড়া আপনার যেই তথ্যগুলি আছে সেগুলো কিন্তু বিকাশ থেকে মুছে ফেলা হবে। এরপর নিচে দেখুন অ্যাপয়েন্টমেন্ট, মানে আপনি কবে যেতে চাচ্ছেন সেই তারিখটা সিলেক্ট করতে হবে। তারপর আপনার ফোন নাম্বারটা দিলেই কিন্তু আপনি কত তারিখে যাবেন সেটা মেসেজটা বিকাশের যেই সার্ভিস সেন্টার আছে সেখানে চলে যাবে। আর যদি বিকাশের যে সার্ভিস সেন্টারটা আছে সেটা যদি আপনি খুঁজে না পান তাহলে বিকাশ গ্রাহক সেবা খুঁজুন, এখানে টাচ করলেই কিন্তু বিকাশের যে গ্রাহক সেবাটা আছে সেটা আপনি এখান থেকে খুঁজতে পারবেন। এই যে দেখুন কুমিল্লা, চৌদ্দগ্রাম ইত্যাদি যত শাখা আছে তত শাখা কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু ঢাকার শাখাও কিন্তু আপনারা খুঁজে নিতে পারবেন। এই যে এখানে টাচ করলেই কিন্তু ঢাকার যে শাখাটা সেটা এখানে খুঁজতে পারবেন। আপনারা যদি ঢাকা লিখে দেন তাহলে কিন্তু ঢাকার শাখাটা খুঁজে পাবেন। এখান থেকে আপনার নিকটবর্তী যে গ্রাহক সেবাটা আছে সেখানে গিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার বিকাশ অ্যাকাউন্টটাকে ডিসেবল করতে পারেন বা একেবারে ডিলিট করে দিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এরকম নতুন ইন্টারেস্টিং টিপ এবং টিপস পাওয়ার জন্য বেল আইকনে টাচ করতে ভুলবেন না। তাহলে আমাদের নতুন আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।